বর নিয়ে শোভাযাত্রা করে বউ আনতে যাচ্ছে। বউ কি মজা কি মজা, বউ আনতে বর যাচ্ছে। আমিও বউ হব দাদু, আজই তুমি আমাকে বর এনে দাও। ওরে বোকা মেয়ে, ওরে বোকা মেয়ে, আগে তুই বড় হ তারপর। না না, তারপর নয়, আজই এক্ষুনি দাও দাও বর দাও। আমি তোকে বর দেবো কি? বর তোর ঠাকুর ঘরে বসে আছে। ঠাকুর ঘরে? বলো দাদু, কে কে আমার বর? আমার বর ওই ভগবান শ্রীকৃষ্ণ। কৃষ্ণ আমার বর, কৃষ্ণ আমার বর। যাই ঠাকুর ঘরে যাই, বরের সেবা করি গে। গিরিধারী লাল, অপর তোমার লীলা, তুমি আমায় নাতনির মেলার মঙ্গল করো। মীরা, মীরা, মীরা কোথায় গেল বাবা? কি হয়েছে রতনরাও, তুমি এমন চঞ্চল কেন? মীরা মায়ের মতো ভবানী দেবীর পুরোহিত স্বপ্ন দেখেছেন জগন্মাতা বলি চান না। চাইবেন যিনি কালী তিনি কৃষ্ণ, এইবার নিরীহ ছাগদের তুমি মুক্তি দাও, বলি বন্দরে মীরা সুখী হবে। আমি নই, তাদের মুক্তি দেবে মা মীরা। মা কোথায়? কোথায় আমার মা? ঘরের কাছে। বল কার বউ? মীরার বর, কে বউ? গিরিধারী লাল শ্রীকৃষ্ণ। তাই শুনে মেয়ে ওই রাধা গোবিন্দ মন্দিরের দিকে ছুটে চলে গেল। এ আপনি কি করলেন বাবা? মেয়েকে আমার পাথরের দেবতার পায়ে নিবেদন করলে। তুমি চিন্তা করো না পুত্র, অর্থ তার ওই খেলা ঘরের খেলা। বর নেব না দাদু, বর নেব না। ওই বরের পাশে তার বউ আছে। বউ? কার বউ মামনি? বলো বলো, কি হয়েছে? জানো বাবা, আমার বিয়ে হয়ে গেছে। কৃষ্ণ আমার বর। তুমি আমাকে শুধুই কৃষ্ণ পুত্র এনে দাও, তার সঙ্গে যেন বউ না থাকে। আমি বউ হয়ে কৃষ্ণের সেবা করব। দাও দাও, আমার কৃষ্ণকে দাও। কথা শোন মীরা, রাজপুত্রের শ্রেষ্ঠ রাজপুত্রের সঙ্গে আমি তোর বিয়ে দেব। কৃষ্ণ তো পাথরের ঠাকুর, সে যে পাষাণ। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। মন বলে আকুল করে, মন বলে আকুল করে, কেউ তো তারে ডাকে না, তাই সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতে জানে না। মন বলে আকুল করে, মন বলে আকুল করে, কেউ তো তারে ডাকে না, তাই সাড়া দিতে জানে না। লোকে বলে কৃষ্ণ পাষাণ, সাড়া দিতেই জানে না। আহ অধিকারী, তুমি আবার এই সময় এলে কেন? যাও যাও, অন্য সময় এসো, যত ভিক্ষা চাও পাবে। আচ্ছা মহারাজ, তাই হবে, আমি এখন আসি। তুমি যেও না ঠাকুর, তোমার বাড়িতে কৃষ্ণ আছে। কৃষ্ণ আমার সঙ্গী সাথী মা ঠাকুরুন, ঠাকুর আমার সঙ্গেই আছে। তোমার সঙ্গে? কই, কোথায় তোমার কৃষ্ণ? এই দেখো, এই যে কৃষ্ণ। আমি ওই কৃষ্ণ নেব। দাও দাও, ওই কৃষ্ণ আমাকে দাও। সে কি রাজকুমারী, কৃষ্ণ যে আমার ইষ্ট, এনাকে ভোগ না দিয়ে আমি যে জলগ্রহণ করি নে। এই মূর্তি কি আমি তোমাকে দিতে পারি? দেবে না? তুমি আমাকে ওই কৃষ্ণ দেবে না? বাবা, বাবা। দাও অধিকারী ঠাকুর দাও, আমি তোমাকে প্রচুর ধনরত্ন দেব। ক্ষমা করবেন মহারাজ, প্রাণান্তে এই বিগ্রহ আমি কিছুতেই দিতে পারবো না, কিছুতেই না, কিছুতেই না। দিতে হবে ঠাকুর, দিতে হবে। আমার বরকে তোমায় দিতেই হবে। ওই কৃষ্ণ আমার। ওই আকাশ বাতাস কি বলছে? ওই ওই
স্বপ্ন নয় মহারাজ, স্বপ্ন নয়, দৈববাণী, দৈববাণী। জয় জয় রাধা কৃষ্ণ, জয় রাধা কৃষ্ণ। একই অধিকারী, তুমি এমন করছো কেন? আবার কেন তুমি ফিরে এলে? দিতে এলাম মহারাজ, দিতে এলাম। যার যার কৃষ্ণ মূর্তি আমি তার কাছে ফিরে দিতে এলাম। অধিকারী, এই বিগ্রহ বুকে নিয়ে যেই আপনার সিংহ দরজা পেরিয়েছি, অমনি অমনি অকস্মাৎ আকাশ থেকে এক রাখাল বালক আমার সম্মুখে এসে দাঁড়ালো। সে আমাকে বললেন, মীরার বধূয়াকে মীরার হাতে তুলে দাও। আমি আমি বিগ্রহ আরো শক্ত করে আমি বুকে জড়িয়ে ধরলাম। সঙ্গে সঙ্গে আকাশ থেকে হলো এক দৈববাণী। মীরা আমার লাদিনী শক্তি, মীরার বধূয়াকে তুমি মীরার হাতে তুলে দাও। অধিকারী ঠাকুর, আমি জানি লীলাময়ী তুমি কে। নাও দাও তোমার কৃষ্ণমূর্তি নাও। অধিকারী ঠাকুর, মহারাজ, এ তুমি কি করছো? অধিকারী ঠাকুর, আমার মেয়ে যে বালিকা। না মহারাজ না, আগুনের কোনো ছোট বড় নেই মহারাজ, ছোট বড় নেই। কেউ না জানুক, আমি জানি লীলাময়ীকে। আনন্দ করুন মহারাজ, আনন্দ করুন। রায় কিশোরী যে আপনার গৃহে এসেছে। অধিকারী ঠাকুর, দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া, যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া, যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। রাধার অধরে জাগিছে আজি, কৃষ্ণ বাজায় বসে মোহন বাসি। রাধার অধরে জাগিছে আজি, কৃষ্ণ বাজায় বসে মোহন বাসি। যমুনা তল হলো চাঁদ হেরিয়া, আহা যমুনা তল হলো চাঁদ হেরিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া, যেন চন্দ্রকলা শোভে চাঁদে ঘেরিয়া। দেখো কৃষ্ণ দোলায় দোলে, কৃষ্ণ প্রিয়া। আট বছর পর ওম সর্বরূপং মহাভীমং গুরুদস্তং বরপ্রদং হস্যযুক্তং ইরেক্তং চ কপালপত্রিকাকরম। কালুয়া, ওরে ও আমারে কালুয়া। নেমে আয় হেমন্তী, মন্দির থেকে নেমে আয়। না 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 ছোট ঠাকুর, আমি আমার কালুয়াকে খুঁজতে এসেছি গো ছোট ঠাকুর। কালুয়া কে সে? আরে আমার পোষা ছাগল হারিয়ে গেছে? আরে হারিয়ে যায়নি গো, হারিয়ে যায়নি। নিশ্চয়ই ওই রাজার লোক চুরি করে নিয়ে গেছে, পুজোর ছলে বলি নিয়ে মাংস খাবে। রাজার লোক চুরি করে এনেছে? নইলে নইলে এই হিমন্তের কালুয়াকে ধরে এমন বুকের পাটা কার ভিলের মেয়ে আমি দেখতে পেলে এই ছুরি বুকে বসিয়ে দেব না। দাও না, দাও না ছোট ঠাকুর, আমার কালুয়াকে খুঁজে দাও না। ও দেবে না? বেশ, তাহলে আমি ওই দেবতার পায়ে মাথা ঠুকে মরবো। আহা, ওদিকে
যাস রে হিমন্তী, গুরুদেব দেখতে পেলে মহা অনর্থ করবেন। নেমে আয় বলছি। না। ওরে, মন্দিরের মধ্যে দিয়ে মেবারের মহারানী রয়েছেন, ময়ূরতা রাজ্যের যুবরাজের সঙ্গে আমাদের ছোট কুমার আছে। তুই ভিলেন মেয়ে হয়ে মন্দিরে উঠেছিস জানতে পারলে তোর প্রাণদণ্ড হবে। প্রাণদণ্ড? কেন? মন্দিরে কুকুর উড়লে যা যায় না, আর আমি মন্দিরে উড়লে মন্দির অপবিত্র হবে? আচ্ছা তুমি বলো ছোট ঠাকুর, এই ভগবান কি শুধু বড় লোকের? না, দেবতা সবার দেবতা। তুই আমার কাছে হনোস, ছোট নোস, কিন্তু রাজার রাজদণ্ড আর ব্রাহ্মণের প্রতাপ সে কথা শুনবে না। আয়, নেমে আয় বলছি। কালুয়া রে, ওরে আমার কালুয়া! ওরে, জগন্মাতা বোধই নয়, তোর কাতর কণ্ঠ যদি তার কর্ণে পৌঁছায় তাহলে তোর কালুয়া বেঁচে আছে, বলি সে হয়নি। আয় হিমান্তি, তুই আমার সঙ্গে চলে আয়, বলি যেখানে হচ্ছে লুকিয়ে থেকে তোর কালুয়াকে খুঁজবি। আয়। মুক্তকে সিংহালোচিয়ানং হিমন্তেন রঘুরং মোহ চতুর্বাহুযুক্তং পরাভয় পরাশরে ওম হিং সিং ফট ওম হিং সিং ফট ওম হিং সিং ফট। না না, মেবারে এসে এই দৃশ্য আমি দেখতে পারি না। উহ, কি ভয়ঙ্কর! মেবারে রাজগুরু রুদ্রদেব একটার পর একটা ছাপ বলি দিচ্ছে, আর বলির রক্ত হাতে মেখে পিশাচের মতো হাসছে, আর ভবানী মায়ের চরণ রাগিয়ে দিচ্ছে। এই রাজবংশী
আমার বোন মীরার যদি বিয়ে হয় সে কি সুখী হবে? 8 বছর ধরে সে বৈষ্ণবী, কৃষ্ণ তার ধ্যান জ্ঞান, বালিকা থেকে যুবতী হলো, সে এখন বলছে কৃষ্ণই আমার বর। যদি কে এই রে, একসঙ্গে দাঁড়িয়ে বলি দেখলাম, আর এখন বেমালুম বলছেন কে? আরে আসুন আসুন রত্ন সিংহ। তারপর আমাদের ভবানী মন্দিরে বলির বর কেমন দেখলেন? তার এমন কি? তবে এই সামান্য ছাগ বলি কি দেখবো, হতো যদি মহিষ বলি। হয়ে গেল, আপনার সঙ্গে আমার হয়ে গেল। তা আপনার যে ভগ্নিটিকে আমার বড়দার স্কন্ধে চাপাতে এসেছেন, তিনিও কি আপনার মতোই নিষ্ঠুর? তা অনেকটা, মানে আপনারই প্রকৃতি, হাজার হোক আপনারই ভগ্নি তো। যাক যাক, আমার মেজদা বিক্রম সিংহের পছন্দ মতো বৌদি হবে, অবশ্য যদি আমার বড়দা বিয়ে করেন। তিনি আবার সিংহাসনও চান না, আর বিয়েও করতে চান না। সে কি? অথচ 8 বছর আগে আপনার পিতা প্রতিশ্রুতি দিয়েছিলেন। আপনি যুবরাজের শ্যালক হবেন, নিরাশ হবেন না মধুরা, নিরাশ হবেন না, প্রচেষ্টা চালিয়ে যান। বড়টা বড় ভালো লোক, যদিও এই রাজ্যের মহারানী অর্থাৎ আমাদের গর্ভধারিণী জননী বড়দাকে বলেন অপদার্থ। কুমার বোঝ অপদার্থ? তাহলে পদার্থ কে? মেজদা বিক্রম সিংহ বড় কুমার কাব্য চর্চা নিয়েছেন, আর ছোট কুমার অর্থাৎ আমি গোকুলের ষণ্ডবৎ যত্রতত্র। আর বিক্রম সিংহ? তিনি আমার মতো ষণ্ড নন, পা ষণ্ড। না না, বিক্রম সিংহের সাথে আমার আলাপ হয়েছে, তিনি বিষয়ী মানুষ সর্বদা বিষয় কর্মে ব্যস্ত থাকেন। রাজকন্যা চম্পাবাইয়ের মালা নেব নেব করছেন, আর সেন দৃষ্টিতে তাকিয়ে আছেন মেবারের সিংহাসনের দিকে। বড়দা যদি বিয়ে না করেন তবে সিংহাসনে পাবেন না। রত্ন সিংহ। চলি মধুরাও, আপনি যখন এসে পড়েছেন তখন একটা বড় বৌদি দান করে বড়দাকে সিংহাসনে বসাবার ব্যবস্থা করুন। আমি সিংহাসন চাই না। কুমার ভোজ রানা হলে আমি রত্ন সিংহ মহানন্দে দাদার মাথায় ছাতা ধরবো। চলি, নমস্কার। রত্ন সিংহ, তুমি উদার মহৎ। এই রাজ পরিবারে অন্তত একজনকে দেখলাম যে অকারণে জীব রক্তপাত চান না। দাঁড়াও কুমার মধুরাও, আমি তোমাকেই খুঁজছি। মহারানীর অনুকম্পায় আমি ধন্য। বলিদানের মহিময় দৃশ্য দেখে এই মাত্র আমি বাইরে এলাম। মা ভবানী তোমার কৃপা করুক, সত্য ধর্মে তোমার মতি হোক। রাজগুরু রুদ্রদেবের দর্শন করেছ? হ্যাঁ মহারানী। আহা, কি দেখলাম! সাক্ষাৎ রুদ্র মহেশ্বর, দর্শনে পূর্ণ। কুমার ভোজকে কেমন দেখলে? কেমন যেন বিমর্ষ। আমার দুর্ভাগ্য, মেবারের যুবরাজ মহান বাবার সিংহাসনের উত্তরাধিকারী কাব্য নিয়ে বসে আছে, বিবাহে অনিচ্ছুক। রাজপুতের শ্রেষ্ঠ উল্লাস প্রশস্তিকার তাও সে চায় না। যুবরাজ শিকারে যেতে সম্মত হয়েছেন মহারানী। সত্য বলছো? আগে হ্যাঁ মহারানী, এক পক্ষকালের মধ্যে তিনি মৈরাত্তা রাজ্যে শিকারে যাবেন। শুনে আশ্বস্ত হলাম। যাও কুমার, তুমি রাজ্যে ফিরে যাও। রাজ্যে গিয়ে মাননীয় মহারাজ রতন রাওকে গিয়ে বলো, কুমার বোধ বিবাহে শিক্ষিত হলে এই বিবাহ সম্পূর্ণ হবে। মহারানীর জয় হোক। যুবরাজের কাছ থেকে বিদায় নিয়ে আজই আমি মৈরাত্তা ফিরে যাচ্ছি। ভগবান শ্রীকৃষ্ণের দয়া হলে এ বিয়ে সম্পূর্ণ হবে। কি বললে? ভগবান শ্রীকৃষ্ণ? সামান্য গোপ বালক, সৎ খল। লজ্জায় আমায় মাথা কাটা যাচ্ছে, ইচ্ছে হচ্ছে আমার জিভটা কেটে ফেলে। মধুরাও, বিশ্বের আরাধ্য জগৎমাতা ভবানীর পাশে শ্রীকৃষ্ণ। যাই যাই, ভবানী মায়ের চরণে প্রার্থনা করিগে যাই। আপনি শুধু দেখবেন মহারানী, কি? আপনার রাজ্যে কৃষ্ণ কালী যেন এক না হয়ে যায়। চতুর্ভুজা চন্ডিকার মতো ধ্যান জ্ঞান উপাস্য কপটের শিরোমণি ওই শ্রীকৃষ্ণকে মেবারবাসী মায়াবী প্রবঞ্চক বলবে। জীবের মুক্তিদাতা ভগবান কোনোদিন বলবে না। এই মেবার রাজ্যে যদি কেউ কৃষ্ণ পূজা করে সে হচ্ছে ধর্ম বিদ্রোহী। তার শাস্তি
মেবার থেকে চির থামলে কেন গিরিধর? বাজাও বাজাও তোমার মোহন বাসে, মন রাঙানি সুরে বাজাও মোহন মুরলী। শুনে কে বলে ভুলে যায় আমি কোথায়, ভুলে যায় আমি কোথায়। মোহন মুরলী ভূমিকে বলে ভুলে যায় আমি কোথায়, ভুলে যায় আমি কোথায়। ঘর ছেড়ে আমি পথে নামি, ঘর ছেড়ে আমি পথে নামি, দাসী আমি যে হই গো তার। মোহন মুরলী শুনে কি বলি ভুলে যায় আমি কোথায়, ভুলে যায় আমি কোথায়, ভুলে যায় আমি কোথায়। मिल गया मेरा हुरी मिल गया কে শিরিন বুলবুল নরগিস ফুলের মতো চোখ কে তুমি? কি চাই এখানে? ডরো মত দিল প্যারি আমি মুঘল সম্রাট আকবরের সৈন্যাধ্যক্ষ মাকা তুমি নিশ্চয় পথ হারিয়ে এই জঙ্গলে এসেছো গিরিধর যার সঙ্গে আছে সে কি পথ হারায়? তিনিই তো আমাকে নিয়ে এসেছেন এই শ্যাম কুঞ্জে। এটা শ্যামকুঞ্জ নয়, এটা একটা ভয়ঙ্কর জঙ্গল। এই জঙ্গলেও আমার গিরিধর আছে, গিরিধর গিরিধর কে? আমার মনের পুরুষ। দূর! তোমার মনের পুরুষ এই অসমাপ্ত মিথ্যা মিথ্যা উৎপক্ষা মিথ্যা। এই জগতে একমাত্র পুরুষ পরম পুরুষ আমার গিরিধর শ্রীকৃষ্ণ। সেই কফের গিরিধরকে আমি খুন করব। চুপ করো মুৎকবি মোগল। শুনেছ আমার গিরিধরের প্রলয় বসে, দেখেছো তার রুদ্রমূর্তি, যার ইঙ্গিতে চন্দ্র সূর্য গ্রহ তারা থর থর কাঁপে, সৃষ্টি স্মৃতি লয় হয়, আর তাকে তুমি হত্যা করবে। যাও মুৎকবি মোগল, এখান থেকে তুমি দূর হয়ে যাও। ওখানে আসিনি। রূপসী নওজোয়ানের মুখে করা বাত শুনতে আমি নারাজ। আমি চাই মেটি বলি আর নরম পরত। এসো এসো হুরি, দিল্লি নিয়ে গিয়ে তোমাকে আমি শাদি করব। সাবধান লম্পট। মনে ভেবেছ আমি অসহায় নারী, আমাকে রক্ষা করতে কেউ নেই। আছে পশু, আছে আমার গিরিধর আছেন। ওগো সর্বলোকেশ্বর নারায়ণ দীনবন্ধু, এই লম্পটের কবল থেকে তুমি তোমার অনুগত মীরাকে রক্ষা করো। নারায়ণ রক্ষা করো। কেউ আসবে না। আছে সতী
মধ্যে আমি আছি। কে তুই? দুর্বিনীত মোগল, মানুষকে সম্মান দিয়ে কথা বলতে হয় তা তো শেখনি, শিখিয়ে দেব উসমাক্খা। শোনো আমার পরিচয়, আমি তোমার দণ্ডদাতা। ওই দণ্ডদাতাকে আমি কতল করব। এইবার আমি যদি তোমাকে হত্যা করি। না ভদ্র, আমার সামনে আপনি নরহত্যা করবেন না। পরাজিত নিরস্ত্র শত্রুকে আমি হত্যা করতে শিখিনি, কিন্তু জানতে পারি কি ভদ্রে, একাকী নিয়ে গভীর জঙ্গলে কেন আপনি এসেছেন? কে আপনি? কি আপনার পরিচয়? আমি ময়ূরতা রাজ্যের রাজকুমারী মীরাবাই। মীরাবাই? দেখি আপনি আমার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন কেন? সত্য বলুন, কে আপনি? অমিত শক্তিধর মহাবীর। আমি মেবারের যুবরাজ কুমার ভোজ। এবারে যুবরাজ কুমার ভোজ আমার রাজ্যে এসেছে। একই যুবরাজ, তোমার পায়ের তলায় কে? শত্রু দিল্লীশ্বর আকবরের সৈন্যাধ্যক্ষ উসমাক্খা। উসমাক্খা, এইবার তুমি উঠে দাঁড়াও। মুঘল সৈন্যদক্ষ উসমাক্খা আমাদের হ্যাঁ দাদা, আবার এই জঙ্গলে? হ্যাঁ, আমাকে একা পেয়ে আমার সতীধর্ম লুট করতে এসেছিল। এমন সময় উনি কুমার ভোজেছে তোকে বাঁচিয়েছে। হ্যাঁ দাদা। বিচার বিচার বাবা, উসমাক্খার অপরাধের বিচার। হ্যাঁ, বিচার বিচার। কুমার ভোজ, তোমার কি অভিপ্রায়? আমার অভিপ্রায় উসমাক্খার যোগ্য শাস্তি মৃত্যু। না, উসমাক্খার যোগ্য শাস্তি দয়া করে মুক্তি। মীরা, হ্যাঁ দাদা। রাজকুমারী, আপনি এত মোহ। ও খোদা, আমি কি করেছি? তুমি ঠিকই করেছো উসমাক্খা। পশু তুমি, তাই পশুর মতো আচরণ করেছো। অভিনয়ের কোনো প্রয়োজন নয়। আমি তোমাকে ভালো করেই চিনি। অনুতাপ মানুষের হয়, পশুর হয় না। তবু তুমি মুক্ত। রাজকুমারী, তবে দিল্লি ফিরে গিয়ে এই অপমানের বদলা আমি নেব জরুর। ভুল হয়ে গেল বাবা। দিল্লি ফিরে গিয়ে উসমাক্খা নিশ্চয়ই আমাদের সাথে শত্রুতা করবে। শত্রুর সঙ্গে পাঞ্জা লড়তে রাজপুত জাতি ভীত নয় পুত্র। যাও, তোর থেকে সৌদমালা পত্র পুষ্পে সজ্জিত করো। কুমার ভোগ আর মা মীরাকে সঙ্গে নিয়ে তুমি প্রাসাদে প্রবেশ করো। যাচ্ছি বাবা। আসি যুবরাজ, আপনি মীরার সম্মান বাঁচিয়েছেন, যার জন্য আমি কে? সবই মা ভবানীর ইচ্ছে। আমার শিকারী সঙ্গী, আমি তাকে বলে আসি মহারাজ, আপনার স্নেহের কারাগারে আমি বন্দী। এসো যুবরাজ। বাবা, বড় মা, কেন তুমি এবারের যুবরাজকে আদর করে প্রাসাদে নিয়ে যাচ্ছ তা বাবা? কি জানিস না মা? তোর স্বর্গগত দাদুর স্বপ্ন আর আমার প্রতিশ্রুতি এতদিনে সফল হবে। তুই হবি মেবারের রানী। হিন্দুমের কবার বিয়ে হয় বাবা? তুমি কি জানো না, আমার গিরিধরের সঙ্গে আমার বিবাহ হয়ে তাই গেছে। কি হয় মীরা? শ্রীকৃষ্ণ যে জগদীশ, সেই জগদীশ্বরের সঙ্গেই যে আমার বিবাহ হয়েছে বাবা। আমার স্বপ্নে তিনি এসেছে। মীরা, হ্যাঁ বাবা, আর কাউকে তো আমি আমার স্বামীর আসনে বসাতে পারবো না। আমি কৃষ্ণ আমার এই মিলন বন্ধনের চির অবিচ্ছেদ্য বাবা। আমাদের এই প্রেম যে চির অবিচ্ছেদ্য। মীরা, কথা বল মা, কথা বল। তুই আমার দেবী মেয়ে, কিন্তু আমি তো তোর মানব পিতা। লৌকিক দিয়ে আমি তোর না দিতে পারলে আমি যে ধর্মপুত্র। কথা দে মা, কথা দে। গিরিধর, তুমি তো আমার সব। তাহলে তুমি এখন বলো, আমি কি করব এখন? যাও রায়কিশোরী, কুমার ভোজের রানী
বাবা, কথা দিলাম বাবা, মেয়েরার অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে মেবাড়ির যুবরাজের বিয়ে হবে, কিন্তু এ মৌন আমি কাউকে দেব না বাবা, কাউকে দেব না। মেরে তো গেলে ধারে গোপাল, মেরে তো গেলে ধারে গোপাল, দোষারা না কই জাগে হেরা মন মুকুট মেরে প্রতি সোই, ভাতু 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 বন্ধু আপন না কই, মেরে তো গিরে ধারে গোপাল, মেরে তো গিরে ধারে গোপাল, মেরে তো গিরে ধারে গোপাল। বধু আমার ডবগা ছুরি, বধু আমার ডবগা ছুরি, মধুর হাড়ি পাহাড় তলি ঘর, হায় রে আমি তার বিহনে বেগুন পোড়া ঘর করেছি পর, আমি ঘর করেছি পর, আমি ঘর করেছি পর, আমি ঘর করেছি পর। ও কি দুর্দৈব, আজও হিমান্তিকে আমার বশে করতে পারলাম না। আর বড় কুমার বুঝির বিয়ে হলো, আমার বউ অবলা বলে আনন্দ হলো। মায়ের অফিসারের কথা তুমি শুনেছ? শেষ পর্যন্ত আমি হলাম ওই কমল মৃত্যুর্কের অধীশ্বর। তাই কি আর করবেন বলুন? আর কে জানতো ওই মীরাবাইয়ের সঙ্গে যুবরাজের বিয়ে হবে? আর বিয়ে যখন করে ফেলেছেন, তিনিই হবেন মেবারের রানা। আগে স্বর্গত মেবারের মহারানার নির্বাচিত। ভণ্ড! ভণ্ড! কি দুর্দৈব! অপগণ্ডক বলুন, নাবালক বলুন, ষণ্ড বলুন, কিন্তু ভণ্ড বলবেন না। তোমাকে কে ভণ্ড বলেছে? ভণ্ড আমার পূজনীয় অগ্রজ। তুমি তো সবই জানো দয়ারাম। চিরদিন তিনি বলেছেন তিনি সিংহাসন চান না, আর বিয়েও কোনোদিন করবেন না। আগে তার জানি নে। আমি চাই মেবারের রাগ সত্যি আমার পায়ের তলায়। অথচ অকস্মাৎ পাশার তাল উল্টে গেল। শিকারে গিয়ে যুবরাজ চাইছে তাই হৃদয় বিদারক কাণ্ড করলেন। সুন্দরী মীরাবাইয়ের সঙ্গে বিয়ে হলো বড় কুমারের, আর সেই সঙ্গে আপনার বিয়ে হলো ওই চম্পা। আমি কি করে বোঝাবো আমার চম্পাকে? সে কত আশা নিয়ে আছে, সে হবে মেবারেশ্বরী। না না না, আমি বিদ্রোহ করবো না, আমি বিদ্রোহ করবো। মেবারের মহারানা বিক্রম সিংহের জয়। অপদার্থ! এখন নয় দয়ারাম, এখন নয়। আগে রাজা রানীর অভিষেক নির্বিঘ্নে হয়ে যা। আমার সঙ্গে আমিও জয়ধ্বনি দেব। মুখে থাকবে আমার আনুগত্যের বলি, আর মুখে থাকবে প্রতিশোধের আগুন। রাজবংশের নিয়ম অনুসারে কুমার রত্ন সিংহ রাজা রানীর মাথায় ছাতা ধরবে, আর আমি পরব রাজমুকুট পরম আগ্রহ ভরে। হ্যাঁ, ঘাম দিয়ে জ্বর ছেড়ে গেল। মা ভবানী, ইমান থেকে আমার বড়ই পছন্দ। ওকে তুমি এই রে, কি দুর্দৈব! সেজে গুজে রাজবাড়িতে যাবে বলে আমার স্ত্রী অবলা এইদিকে আসছে, আর দেখা হলে এই ভাত কাশির মতো বেজে বলবে, এই যে বড় মুখামিন সে, তোমার ব্যাপার খারাপ কি শুনি? একে প্রাণপ্রিয় অবলা। এই না হলে আপনি স্ত্রী। মরণ আর কি বলে, স্ত্রী আবার জ্যাঠ তো খুঁজতে হয় না। তা না, পাড়াতে
স্ত্রী দেখার জন্য বুঝি আমাকে রাজবাড়িতে না নিয়ে গিয়ে তোমাকে সরত করে এখানে পালিয়ে এসে জমির খুঁটি হয়ে এখানে দাঁড়িয়ে আছো? এই খবরদার, খবরদার বলছি, এই স্বামীকে অপমান করো না। কি আমার মানি ব্যক্তি রে, ওরে ভারী তো মেজো কুমারের চাকর। এই, চুপ চুপ, আমি চাকর নই, আমি মেজ কুমারের একান্ত সচিব। একান্ত সচিব তার মানে? এই একান্ত সচিব মানে বুঝি না, একান্ত সচিব মানে আমি মেজ কুমারের হুক্কো কলকাতা তুমি বয়ে বেড়াও। আর হ্যাঁ, এই মাঝে সাঝে মেয়ে মানুষও জোগাড় দাও। ইশালি বলে কি? আমি ঠিকই বলি গো ভগ্নিপতি। কি দুর্দৈব, না স্বামী হলো ভগ্নিপতি। কিছুই দুর্দ্রব্য নয় গো, বলে আমি যেমন তোমার শালী, তুমি হচ্ছে আমার ভগ্নিপতি। শোনো, আমি রাজবাড়ি যাচ্ছি, আর সেখানে গিয়ে যদি তোমার দেখতে না পাই তো অবলা কিন্তু সবলা হবে। হ্যাঁ। কি দুর্দৈব, হেমা ভবানী, ওই ওকে নিয়ে ইমান দিকে দাও, জোড়া পাঠা দেব। পাঠা চুরি ধরবো এবার, ঢুকলে পরে গোয়ালে, বাঘ সিংহে নয় তো নয়, ধরতে আসে শিয়ালে। পাঠা চুরি ধরবো এবার, ঢুকলে পরে গোয়ালে, পাঠা চুরি ধরবো এবার, ঢুকলে পরে গোয়ালে, বাঘ সিংহে নয় তো নয়, ধরতে আসে শিয়ালে, বাঘ সিংহে নয় তো নয়, ধরতে আসে শিয়ালে। পাঠা চুরি ধরবো এবার, ঢুকলে পরে গোয়ালে, পাঠা চুরি ধরবো এবার, ঢুকলে পরে গোয়ালে। হেমা, হেমু তুই ও মা, শকুন ছানা তুমি? অমল করে বলিস হেমু, আজার হলে আমি পাগল। ও, ভদ্রলোক বুঝে পাঠা চুরি করে, ভদ্রলোক বুঝে মেয়ে মানুষ দেখলে একেবারে শকুনের দৃষ্টিতে তাকিয়ে থাকে। তা তুমি যদি ভদ্রলোক, আমার কালুয়া পাঠাও ভদ্রলোক। তুই যা বলিস না সব মধু, আর তুই যেখানে থাকিস ফুল ফোটে, এই পাখি ডাকে। আর তুমি যেখানে থাকো সেখানে শিয়াল ডাকে, ছুঁচো ডাকে। কানে ব্যথা দিস না মাইরি, আমি বড়ই তেম্বিরিত পুরুষ। একটুখানি হাতটা আলপেছে ধর না। এই হাতটা বাড়াও না পুরুষ, আমিও এই ছুরি ধরছে। পরম কল্যাণীয় বৎসভোজ, পরম কল্যাণীয় বধুমাতা মীরাবাই, তোমরা এখন রাজ্যাভিষেকের শুভ মুহূর্তে এ জগতের শক্তির মূলাধার দণ্ডঘাত বন্ডমালিনী মুক্তে লোকসী ভীমাতি নয়নী মহাদেবীকে প্রণাম জানাই। আজ থেকে মহারানীর শাসনের অবসান হলো। মেবার রাজ্যের সার্বভৌম ক্ষমতার অধিকারী হলো সংগ্রাম সিংহের জ্যেষ্ঠ পুত্র রানা ভোজ কুমার বিক্রম সিংহ। আদেশ করুন গুরুদেব। জ্যেষ্ঠের মধ্যে রাজমুকুট পরিয়ে নত জানো হে আনুগত্য জানিয়ে রানাকে সর্বপ্রথম অভিবাদন করো। যথা আজ্ঞা গুরুদেব। সত্যি আজ আমি ধন্য, আমার পূজনীয় অগ্রজর মাথায় মুকুট পরাতে পেয়ে আমি যে আজ আনন্দে দিশাহারা হয়ে পড়েছি। দিশেহারা হয়ে সময় নষ্ট করো না মেজদা, গুরুদেবের আদেশ পালন করো। সব সময় এরম চঞ্চলতা তোর শোভন নয়। দাদা, তোমার মাথায় মুকুট পরাতে পেরে সত্যি আমি ধন্য।
সর্বপ্রথম আমি জয়ধ্বনি দিচ্ছি। জয় মেবারের রাজা রানীর জয়, 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 জয় মেবারের রাজা রানীর জয়। গুরুদেব, এবার আপনি সর্বারকে রাজ দম্পতিকে আশীর্বাদ করুন। বর্ষবোধ মামিরা, তান্ত্রিক শ্রেষ্ঠ মহাপুরুষ রুদ্রদেবের আশীর্বাদ নাও। আশীর্বাদ করুন গুরুদেব, দেশ ও জাতির গৌরব যেন আমা হতে ম্লান না হয়। ম্লান কবে কেন হবে না? তোমার মঙ্গলার্থে অরাত্রি করাল স্তুতি করেছি। রুধির লোলপা জগৎ জননী ভীমাকে প্রসন্ন করতে আজ 101টা ছাগ বলেছে। রামহিষ বলে দিয়ে তার উত্তপ্ত রক্ত দ্বারায় নিজের হাত রাঙে মায়ের চরণে বর করেছে। আমি তৃপ্ত, ডাকিনী যোগিনীর রক্ত পানে মহাতৃপ্ত। অমঙ্গলের কোনো সংখ্যা নেই। আমি ধন্য গুরুদেব, আমি ধন্য। আপনার পদ রেণুতে মেবারের রাজ দরবার আজ পবিত্র হলো। আমি কে? অভিশাপ করালেনি। নাও রানা, হৃদয়ের সিক্ত রক্ত জমা নাও, মায়ের আশীর্বাদী ফুল তোমার বিজয়ের পথের দিশারি হোক। এবার লক্ষ্মী বধূমাতা, মায়ের আশীর্বাদী ফুল তোমার সীমান্তে বর্ষ করো, বৈধব্য ভয় দূর হবে। নাও মা, ফুল নাও। একি বৌমা, ফুল নাও। মার্জনা করবেন মা, ওই ফুল আমি নিতে পারবো না। গুরুদেব মেবারের সর্বাপেক্ষা সম্মানিত ব্যক্তি, জানি, তার হাত থেকে ফুল নেওয়া রাজবংশের কুলপ্রথা। তাও জানি। তাহলে আর বিরক্তি না করে মা ভবানীর আশীর্বাদী ফুল নাও। মা ভবানীর চরণের ফুল আমি নিশ্চয়ই নেব, কিন্তু এই যে বিরক্তি মাখা ফুল আমি নিতে পারবো না। জগৎ মাতা ভীমাকে অপমান তুমি কি জানো? ওই রাঠোরের দুহিতা মায়ের নামে বলি হয়ে নিজ পশুর দল বিভক্ত হয়েছে। অপরাধ মার্জনা করবেন মহাত্মন। আদি ঋষি ভৃগু কশ্যপ প্রভৃতি বলেছেন, সেই জীব শিবত্ব প্রাপ্ত হয় যেই জীব স্বেচ্ছায় মায়ের যুবকাশ ঠিক আছে এগিয়ে আসে। আমি সামান্য নারী গুরুদেব, তবু আমি বলছি, প্রাণ দান করার শক্তি যখন আপনার নেই, তখন অকারণ প্রাণ নাশ করবেন না। সূর্য বংশের সে রামচন্দ্র কিন্তু মায়ের বলি না দিয়েও জগৎ মাতার কৃপা পেয়েছিলেন। আমি বলছি, একটা কথা মনে রাখবেন গুরুদেব, প্রথা ধর্ম নয়, সে শুধু প্রথা মাত্র। বরালের সন্তুষ্টিকরণের জন্য বলিদান প্রথা মাত্র, নিমন্নবালের পূজায় রক্তদান প্রথা মাত্র। তারাবাই উচ্চরলে কদ এবারে রাজসভায় তান্ত্রিক আচার্য অপমানিত হলো। হরিরামকে ভীষণ এবারের ভবিষ্যৎ মোর অমঙ্গল। গুরুদেব, আমার রাজদণ্ড ধারণের মুহূর্তে এমন কথা বলবেন না। মীরা, মীরা, আমি তোমার স্বামী, আমি তোমাকে আদেশ দিচ্ছি, গুরুদেবের পায়ে ধরে তুমি ক্ষমা চাও। রানা, ক্ষমা কেন চাইবো? আমি তো অশাস্ত্রীয় কথা কিছু বলিনি, তাহলে ক্ষমা আমি কেন চাইবো? বৌমা, আনন্দ করো মা, আনন্দ করো। দেবী বৌদি আমাদের ঘরে এসেছেন। চুপ কর অপদার্থ! তোকে কে কথা বলতে বলেছে? বিবেক বলছে বিক্রম, যতই তার ত্রুটি ধরো না কেন, তাকে নীরব রাখা যায় না। সুরজ সিংহ! সুরজ সিংহ, তুমি আমার শিষ্য, তুমি আমার সন্তান। তাই তো রাজসভায় আপনারা গৌরব দেখে আমার দু চোখে জল আসছে পিতা। আমি তোমার চোখে জল দেখতে চাই না, আমি দেখতে চাই আগুন। তীর জলের শেষে সে আগুন নিভে যাবে। বিমানের মহাভাগ্য, তাই মূর্তিমত ভক্তি আজ জ্ঞানের হাত ধরে রাজপ্রাসাদে প্রবেশ করেছে। তোমার কাছে যে মূর্তিমতে ভক্তি, আমার কাছে সেই মূর্তিমতে ডাকিনী ছাড়া কেউ নেই। শুনতে পাচ্ছ গিরিধর? আমি তো তোমাকে নিয়ে অনাবিল শান্তিতে ছিলাম, কেন তুমি আমাকে রানী
ছুরি মেবারে পাঠালে? বলে দাও, আমার মনের শান্তি ফিরিয়ে দাও শ্রীকৃষ্ণ মুরারি। মহান পূর্বে মেবারে প্রবেশ করেছে, তাই তো ভবানী মায়ের চরণের ফুল ওই ডাইনি দিলে না। না মহাত্ম না, আমি জানি যে নেই কালী তিনিই তো কৃষ্ণ। আমি অহিংসার পূজারী, তাই রক্ত মাখা ফুল আমি নেব না। মায়ের পায়ের ফুল আমাকে এনে দাও, আমি তো মাথায় তুলে নেব। কেউ কি নেই যে আমাকে শ্যামা মায়ের ফুল এনে দিতে পারে? কেউ কি নেই? আছে মহারানী আছে, আর কেউ না থাকলেও এই ভেলের মেয়ে আছে। কে তুই? এই রাজপ্রাসাদে প্রবেশ করেছে। এ কি হিমান্তি, তুই এখানে এলি কেন? ফুল দিতে এসেছি গো ছোট ঠাকুর, ফুল দিতে। একটা কালো মেয়ে আর একটা শ্যামল বরণ মেয়ে আমাকে ডেকে বলল মেবারের মহারানী নাকি ফুল চাইছে। হিমান্তি? আমাকে বলল মা ভবানীর পায়ের ফুল ছুঁয়ে তুই মহারানীকে দিয়ে আয়। তাই তো আমি দিতে এসেছি। নাও নাও মহারানী, এই ফুল নাও। দাও দাও, এই ফুল তুমি আমায় দাও। কৃষ্ণ শ্যামা, কালী শ্যামা, তাই তো তুমি শ্যামা মায়ের হাতে আমার জন্য ফুল পাঠিয়েছ। এই ফুল আমি মাথায় তুলে নিলাম। আর কত পবন সহ্য করবে? আমি আসি তারাবাই, যাওয়ার আগে ভবিষ্যৎ করে বাড়ি করে যাই এই ডাইনি হতে এবারে রক্ত ঝরবে। গুরুদেব, আমি মিনতি করছি, মঙ্গল যদি চাও না, এই ডাইনি স্ত্রীকে ত্যাগ করো, বিনার মেয়েকে হত্যা করো। ভেল মন্দিরে প্রবেশ করেছে, শাস্তি তার বলে মায়ের নামে বলে। বিক্রম, রত্নসিংহ, ও একে অমঙ্গল! গুরুদেব আজ মুখ ফিরিয়ে চলে গেলেন। তুমি চিন্তা করো না মা, সোনার পৈতে আর সোনার খড়ম দিয়ে আমি তাকে ফিরিয়ে আনতে যাচ্ছি। তবে কি জানো মা, না ফিরলেই মঙ্গল। আমি অপদার্থ কিনা মেজদা, তাই সত্যি কথা রেখে রেখে বলতে শিখে নেই। বৌদি, মহাপুরুষ তোমাকে ডাইনি বললেন, আমি একেবারে সাধারণ পুরুষ, তার উপর তোমার অপদার্থ ছোট দেহ। তাই তোমার মতো দেবী বৌদিকে জানাই আমার শ্রদ্ধার প্রণাম। কুলাঙ্গার, কুলাঙ্গার! রানা, কি মা? আমি মা ভবানী মন্দিরে যাচ্ছি। তুমি এই অস্পৃশ্যা ফিলের মেয়েকে বন্দি করো। কে আছে যে দক্ষে প্রহরী? এই অস্পৃশ্য ফেলের মেয়েকে বন্দি কর। বিক্রম, আদেশ করে তোমার সাজনা ভাই। গুরুদেবের আদেশ তুমি শুনুনি সব লোক। বিশ্বময়েরই সন্তান। চমৎকার, চমৎকার! এই তুমি গুরুদেবের শিষ্য? দাদা, তুমি এই ধর্মের রক্ষক, তুমি আদেশ দাও। আমি এই মুহূর্তে আদেশ দিচ্ছি, ঘাতক যেন এই ভিলের মেয়ের পরিবর্তে আমাকেই বলি দেয়, আর সেই বলি হয় যেন এই ভবানী মন্দিরের শেষ বলি। না না মহারানী, না, আমার জন্য আপনি কেন শাস্তি নেবেন? আমি যদি মা ভবানীর পায়ে ছুঁয়ে অপরাধ করে থাকি, তাহলে সে শাস্তি আমি নেব। তাই তো মায়ের নামে এই ছুরি আজ আমি আমার বুকে। হিমান্তি, মহারানা ভোজ মানুষ, রক্ত পিপাসু বাঘ নয়। যা যা হেমান্তি, যা, তুই মুক্ত, মুক্ত বিহঙ্গির মতো তুই বেঁচে থাক। রানা, মীরা, অহিংসার পূজারী তুমি মীরা। বিচারে আমি ভুল করতে পারি,
জীবের উপর তোমার অসীম মমতা, অকারণ রক্তপাতে তোমার বৃতৃষ্ণা, স্বামী। রাজসিংহের ভক্তি নম্র প্রতিবাদ, সবার চুধিম করবার হিমান্তের আকুতি দেখো আমি নীরব থাকতে পারি। স্বামী। পারি না মীরা, আমি পারি না। আমি তো মানুষের আশীর্বাদ মাথায় নিয়ে জিততে চাই। স্বামী। সাবধান বিক্রম, ভবিষ্যতে কোনোদিন মহারানীকে অশ্রদ্ধা করার স্পর্ধা যেন তোর না হয়। স্বামী। মীরা, অহিংসার পূজারী তুমি মীরা, হিংসার মন্দিরে তোমাকে যেতে হবে না। আগামী 1 মাসের মধ্যে তোমার জন্য তৈরি করে দেব প্রেমের ঠাকুর, সেই গোবিন্দের মন্দির। রং মধুরং নয়নং মধুরং বদনং মধুরং হর্ষিতং মধুরং আধরং মধুরং নয়নং মধুরং বদনং মধুরং হর্ষিতং মধুরং মধুরাধিপতি নিখিলে মধুরং নয়নং মধুরং আধরং মধুরং হর্ষিতং মধুরং বদনং মধুরং। হরে কৃষ্ণ 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 হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। সুবহানাল্লাহ। মেবারের মধ্যম কুমার বিক্রম সিংহ মুঘলদের বন্ধুত্ব চান মির্জা সাহেব। বিক্রম সিংহ স্বাক্ষরিত পত্রে তাই লেখা উসমাক্কা। মেবার থেকে পত্র কে এনেছে? কুমারের 500 চর দয়ারাম সাউ বিক্রম সিংহ মোগলের সাহায্য নিয়ে রানা হতে চায়। বিনিময়ে কি পাবেন মুঘল সম্রাট? রানার বশ্যতা আর বাস্তরিক কিছু কর। আজই আপনি জাহাপনাকে এই প্রস্তাব পেশ করুন। সম্রাটের হুকুম হলে 50,000 ফৌজ নিয়ে গিয়ে তুমি রানা ভোজের মাথা কাটতে পারবে। চলুন, বিশেষ করে সেই কাফেরে সিরিং বুলবুল মীরাবাইয়ের কসম। ভাবছো সে আমার হলো না? চুপ করো। এই কথা সম্রাটের কানে গেলে তোমাকে আজীবন কয়েদখানায় থাকতে হবে। কি বলছেন মির্জা গিয়াস? আমি মুঘল, আমি মুসলমান। কিন্তু আমাদের সম্রাট এখন আধা হিন্দু। শোনো, এই পত্র আমি যথা সময় সম্রাটকে প্রেস করব, তবে আমার ধারণা সবকিছু নিষ্ফল হবে। কেন? আপনি জাহাপনাকে উত্তেজিত করবেন? বিরাট উত্তেজনায় জাহাপনা খানা পিনা পর্যন্ত ছেড়ে দিয়েছে। আমি আর কি উত্তেজিত করব তাকে? মির্জা গিয়াস, শিল্পী চাই, সঙ্গীত শিল্পী। পাথরে নাকি প্রাণ প্রতিষ্ঠা হবে। দেশ চালানো যার একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত, তিনি কিনা করবেন সঙ্গীত সাধনা। আজই হেকিম ডাকুন মির্জা গিয়াস। জাহাপনার মাথা খারাপ হয়ে গেছে। গানের সুরে পাথর গলে, তাই কখনো হয়? হয়, আমি এটাকে সচক্ষে দেখেছি। অভিবাদন সম্রাট বন্ধু মহামান্য আবুল ফজল। তাজ্জব, তাজ্জব। আপনি এমন গায়ককে স্বচক্ষে দেখেছেন? শুধু আমি গেল, মহামান্য শাহেনশাহ আকবরও দেখেছেন। কোথায় দেখেছেন? বৃন্দাবনে, নাম তার হরিদাস গোস্বামী। বলেন কি, তারা সেই বিখ্যাত হিন্দু গায়ক দরবারে কবে আসছেন? দরবারে বুঝি তাকে আসতেই হবে। আনতে হবে বলুন, একে হিন্দু। তার উপরে গানের সুরে গাছ পাথর গলান। বলুন মহামান্য আবুল ফজল, কবে তার গান আমরা শুনতে পাবো? দরবারে তিনি আসবেন না। তাই কি হয়? ভারতবর্ষের শাহেনশাহ আকবরের হুকুমে বিশ্ব সম্রাটের ভক্ত শিল্পী আসবেন না। হরিদাস গোস্বামী গান শোনান বিশ্বের প্রভু ভগবান বিষ্ণুকে। আমি সামান্য ভূখণ্ডের মালিক, আমি কি তাকে হুকুম করতে পারি? করজোরে আমি শিল্পীকে অনুরোধ করেছিলাম। আর আমি নত জানু হয়ে
ছি ছি, করেছেন কি মহামান্য আবুল ফজল, সামান্য একজন গায়ক। হিন্দুস্তানের সম্রাটের চেয়ে শক্তিধর, ডঙ্কা বাজিয়ে নিশান উড়িয়ে কামান বন্দুক সৈন্য সামন্ত নিয়ে আমি অর্ধেক হিন্দুস্তান জয় করেছি, কিন্তু শিল্পীর কাছে গিয়ে মনে হয়েছে আমি কত ক্ষুদ্র, কত শক্তিহীন। আপনি কত ক্ষুদ্র, কত শক্তিহীন। আমি প্রতিবাদ করছি সম্রাট বন্ধু আপনার এই উক্তি। নির্মম হলেও সত্যি, এমন অপ্রিয় সত্যি কথা বন্ধু আবুল ফজল বলতে পারেন, তাই তিনি মহাজ্ঞানী আবুল ফজল। মহারানী বলে নিজেকে ভাববার আমার কোনো স্পর্ধা নেই, জাহাপনা। আপনার জাহাপনা নিরাক্ষর, মূর্খ, তবু আমি তাদের মানুষ চিনি। আমার অলক্ষ্যে যারা বিদ্রোহ করে বলেন আমি আপনার চোখ দিয়ে দেখছি, আপনার কান দিয়ে শুনছি, তাদের মতো মূর্খের সংসর্গে বেহেশত না গিয়ে পণ্ডিতের সংসর্গে দোজাকে যাওয়াই ভালো। এসব আপনি কি বলছেন সম্রাট? আমি একজন সামান্য মানুষ। না বন্ধু না, আপনারা সামান্য মানুষ নন, আমার নবরত্ন সবাই। আপনারা এক একজন উজ্জ্বল রত্ন। তান সেনের সঙ্গীত, ফৈজির গীতার অনুবাদ, কবি বীরবলের কাব্য, আপনার নীতি জ্ঞান আমাকে এক নতুন পথের সন্ধান দিয়েছে। কি সেই নতুন পথ? আমি কান পেতে শুনেছি লক্ষ কোটি নিরন্ন প্রজার কাতর আর্তনাদ, চোখ মেলে দেখেছি সীমাহীন অন্ধকারে সংখ্যাহীন মানুষের জীবন্ত কঙ্কাল। তারা কাঁদে কিন্তু তাদের চোখের জলের হিসেব কেউ রাখে না। ক্ষুধার জ্বালায় কাতর হয়ে চিৎকার করে উঠলে একদল মানুষ ধর্মের ফলে দিয়ে তাদের ঘুম পাড়িয়ে রাখে। ঠিক বলেছেন সম্রাট, আপনি ঠিক বলেছেন। হিমাচল থেকে কন্যাকুমারিকা পর্যন্ত শত বৈচিত্র্যে ভরা বৃহস্পতির হিন্দুস্তান যেন ঈশ্বরের মহান আশীর্বাদ। সোনার হিন্দুস্তানে কোটি কোটি মানুষ যেন সোনা দিয়ে গোড়া। কিন্তু আমি তাদের সোনার দেহে হিংসার অস্ত্রাঘাত করে সাম্রাজ্যবাদের হাতিয়ার বসিয়ে সৃষ্টি করেছি দুরারোগ্য ক্ষত। চিতোর মালব, গুজরাট, মুলতান, শস্য শ্যামলা বাংলার আসমানে তাই রক্তাক্ত অভিশাপ। রক্তাক্ত অভিশাপ, ভারত সম্রাটের রাজ্য জয়, রক্তাক্ত অভিশাপ। এসব আপনি কি বলছেন সম্রাট? এই যে মহানুভব সম্রাটের মূল্যবান কথা। আর নয় আবুল ফজল, আর নয়। এবার চাই আশীর্বাদ, মানুষের আশীর্বাদ, ঈশ্বরের আশীর্বাদ। জাহাপনা আপনি এত উদার, এত মহৎ। হ্যাঁ মির্জা গিয়াস, তাই দম্ভের মস্তক থেকে আমি মাঝে মাঝে মহৎ মানুষের ছেঁড়া কাঁথায় বসতে চাই। আমি চাই না মোঘলের নাচ মহলে সময় কাটাতে, আমি চাই না শাহীন দরবারের সবুজ বাগে বিশ্রাম করতে। তাহলে কি চান আপনি? হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সকলকে বলতে চাই, তোমরা তোমাদের ধর্মনীতি বদল করো। মানুষকে বাদ দিয়ে কোনো নীতি সার্থক হতে পারে না। আগে মানুষ, তারপরে নীতি, আগে প্রজা, তারপরে রাজা। আগামী দুনিয়ার মানুষেরা ইতিহাসে মোঘল অধ্যায়ে দেখবে সম্রাট আকবর প্রবর্তন করেছিলেন এক অভিনব ধর্ম নীতি, দিন ইলাহি। দিন ইলাহি, দিন ইলাহি। ধর্মান্ধতা, সাম্প্রদায়িক হানাহানি, বিচ্ছিন্নতাবাদের বীজ সমূলে নাশ করে সমগ্র ভারতের মঙ্গলের জন্যে, সমগ্র মানুষের কল্যাণের জন্যে সকল ধর্ম সমন্বয় করে সকল ধর্মের সার বস্তু একত্রীভূত করে ইতিহাসের বুকে প্রবর্তন করব এক অভিনব মানব ধর্ম, দিন ইলাহি। দিন ইলাহি। এক রাস্তায় চলে এক গাড়ি, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান তার সওয়ারি। সেদিন তামাম হিন্দুস্তানের বুকে আওয়াজ উঠবে, হুঁশিয়ার, হুঁশিয়ার বিভেদকামী দুশ্মনের দল, দূর হটো, দূর হটো। ভারতবর্ষের প্রত্যেকটি মানুষের কণ্ঠে ধ্বনিত হবে, সবচেয়ে দেশ আচ্ছা হিন্দুস্তান আমার। জাহাপনা
আপনি মুঘল সম্রাট, আপনার মুখে একথা সম্পূর্ণ বেমানান। আপনি নিশ্চয়ই অসুস্থ। খামোশ বেয়াদব, খামোশ। ওসমান খান, ধর্ম প্রাণ মুসলমান তুমি, তোমার চোখে নিশ্চয় আমি উন্মাদ। এমন কথা ভাববার স্পর্ধা আমার নেই জাহাপনা। তবু বলছি না, হরিদাস গোস্বামীর মতো সামান্য এক গায়ক মুঘল সম্রাট আকবরের চোখে ভারত রত্ন। আমার যে শক্তি নেই তার তা আছে। আমার শক্তি দিয়ে গোটা ভারতবর্ষ আমি তোলপাড় করে দিতে পারি, কিন্তু পাথরে প্রাণ সঞ্চার করতে পারি না। ওহ! আমার দুর্ভাগ্য, এমন রত্ন দিয়ে আমার দরবার আমি সাজাতে পারলাম না। আমি আপনার দরবার সাজিয়ে দেবো সাহেল শাহ। হরিদাস গোস্বামীর সুযোগ্য শিষ্যকে আমি আপনার দরবারে এনে দেবো। আমি একজন শিল্পীর সন্ধান দিতে পারি। ছদ্মবেশে রাজপুত রানার পরিদর্শনে গিয়ে সৈন্যাধ্যক্ষ উসমান খাও তার গান শুনেছি। ওসমান খান, আমি এক সামান্য বাংলা, কিন্তু তার গান শুনে আমি একদম পাথর হয়ে গেছিলাম। কে সেই মহান শিল্পী? নাম কি তার? মীরাবাই রানী। সূর্য যাদের মুখ দেখতে পায় না, সেই মহিষী নারী রানার প্রত্যেকে আমি আনব প্রকাশ্য দরবারে। না না না, কখনো না। আমার সৌভাগ্য হলে মেবার গিয়ে কোনো মুক্ত ভক্তের মতো দূর থেকে রানী মীরাবাইয়ের গান শুনব, তবু কাছে গিয়ে তার সম্ভ্রমানি করব না। মহানুভব, অনুভব সম্রাটের কাছে আমার একটা আর্জি আছে। মেবার আপনাকে আমন্ত্রণ জানিয়েছেন। মেবারে ডানা ভোজ আমাকে আমন্ত্রণ করেছেন। রানাভোজ নয়, মধ্যম কুমার বিক্রম সিংহ এই পত্র পাঠিয়েছে। আমি নিরক্ষর দোস্ত আবুল ফজল। আপনি পত্র পাঠ করুন। জাহাপনা, এই বিক্রম সিংহ বেঈমান নিজে রানা হওয়ার জন্য সে মুঘলের সাহায্য চায়। সংগ্রাম সিংহের বংশধর এত হীন, এত নীচ। বিনিময়ে মুঘলকে সে কি দিতে চায়? বাৎসরিক কর আর জাহাপনার বশ্যতা শিকার। ওকে, তোমার মুখে এত হাসির ঘটা কেন স্মাক্কা? জাহাপনা, তোমার তুর্কি রক্তবোধ করে নেচে উঠেছে, কিন্তু একটা কথা মনে রেখো, কামানের গোলার চেয়ে রাজপুত ভয়ঙ্কর। তলোয়ার ধরবার আগে তুমি মরবে। জাহাপনা, যাও স্মাক্কা, যাও। মহারাজ মান সিংহের পায়ের তলায় বসে যুদ্ধ শেখো। তারপরেও যদি তুমি পরাজিত হও, সৈন্যাধ্যক্ষ থেকে আমি তোমাকে চৌকিদার করে দেব। যাও। তবে যাওয়ার আগে আমি একটা কথা জানিয়ে যেতে চাই জাহাপনা। এই কথা বেয়াদব। গুনাহ মুঘল মঞ্জিল গুনাহে ভরে গেছে। ইসলাম শরিয়তের বেইজ্জত, ইসলাম ধর্মের ইনকার গুনাহে ভরে গেছে। আপনার ইরশাদে এই মুঘল দরবার আদব জাহাপনা, আদব। সত্যি জাহাপনা উন্মাদ ছাড়াই কিছুই না। মির্জা গিয়াস, জাহাপনা, বিক্রম সিংহের পত্র আপনার কাছে আসবার কারণ কি? ব্যবসায়ী উপলক্ষে আমি কয়েকবার মেবারে গিয়েছিলাম জাহাপনা। সেই সময় বিক্রম সিংহের সঙ্গে আমার পরিচয় হয়। আমি ভুলে গিয়েছিলাম, 5 বছর আগে আপনি ইরান থেকে কাপড়ের ফেরিওয়ালা হয়ে এসেছিলেন। যাক শুনুন, আপনি হতাশ হলেও রাজপুত জাতিকে আমি কখনো শত্রু করে তুলব না। হুঁশিয়ার, হুঁশিয়ার মির্জা গিয়াস। আজ দানের ভয়ঙ্কর ধর্মপ্রাণ মুসলমানদের আপনি খেপিয়ে তুলবেন না, তাহলে
অমরাহ থেকে পুনরায় কাপড়ের ফেরিওয়ালা হবেন, কাপড়ের ফেরিওয়ালা। জনাব জাহাপনা, এই বান্দা আপনার আজ্ঞা বলুন। আবুল ফজল, আমার আজ্ঞাবাহী মির্জাকে আজকে একটা সম্মানের কাজ দেন। আসুন মির্জা সাহেব, আমার সঙ্গে আসুন। কোথায়? গোয়ালিয়রে হরিদাস গোস্বামীর সুযোগ্য শিষ্য রামতানুক পারেককে অভ্যর্থনা করে দরবারে আনতে। আমি যাব অভ্যর্থনা করতে। মান যাবে না মির্জা গিয়াস। প্রয়োজন হলে আপনার এই সম্রাটও যেতে পারেন। শাহেনশাহ, শাহেনশাহ? শাহেনশাহ হয়ে জন্মাবার জন্যে আমার কোনো কৃতিত্ব নেই মির্জা গিয়াস। রাজশক্তি প্রয়োগ করে সামরিক বলে বলিয়ান হয়ে দুর্বল মানুষের ওপর শক্তির দম্ভ প্রকাশ করে ভারত সম্রাট হওয়া যায়, কিন্তু কবি, শিল্পী, সাহিত্যিক হতে অনেক অনেক সাধনা দরকার। মনে রাখবেন, রাজা বাদশাহ পূজা পান তার নিজের দেশে, কবি, শিল্পী, সাহিত্যিক পূজা পান দেশ বিদেশে। এই দম্ভের অবস্থা ত্যাগ করে আমি মহৎ মানুষের সঙ্গ লাভ করতে চাই। আমি শিল্পী চাই, এমন একজন সঙ্গীত শিল্পী যার গানের সুরে পাথর গলে যায়, যার সঙ্গীতের অপূর্ব মূর্ছনায় তামাম হিন্দুস্তানের মানুষ মুগ্ধ হয়ে জানায় সহস্র সহস্র সেলাম, সেলাম, সেলাম। সেলাম। তাজ্জব, তাজ্জব, সম্রাট সত্যিই উন্মাদ হয়ে গেছেন। ভারত সম্রাট আকবর বলছেন শিল্পী চাই, সঙ্গীত শিল্পী, পাথরে নাকি প্রাণ প্রতিষ্ঠা হবে। দেশ চালানো যার একমাত্র ধ্যান জ্ঞান হওয়া উচিত, তিনি কিনা করবেন সঙ্গীতের সাধনা। তাজ্জব, তাজ্জব কি বাত! অসি ছেড়ে ধর্মে পাগল মদন মোহনের বাসি বাসি। মির্জা গিয়াস, আপনি অসন্তুষ্ট হলেও আমি বলতে বাধ্য হচ্ছি, ভারত সম্রাট অশোক, সম্রাট বিক্রমাদিত্যের পরেই ভারতবর্ষের সম্রাট হয়েছেন শাহেনশাহ আকবর, যিনি সর্বধর্মবাণী প্রচার করতে দিনীলাই ধর্ম প্রবর্তন করে সমগ্র হিন্দুস্তানকে বেহস্ত বানাতে চান। কিন্তু মুঘল সাম্রাজ্য একদিন পথের ধুলোয় মিশে যাবে, কিন্তু হিন্দুস্তানের মাটি শ্রদ্ধা ভরে সেলাম জানিয়ে বলবে, ভারত সম্রাট আকবর, ভারত রত্ন শের মুঘল।